অর্থের অভাবে এক মুঠো চাল ভাজা আর সাদা পানি দিয়েই গত 12 দিন ধরে ইফতার সারছেন অসহায় কোহিনুর বেগমের পরিবার। যেখানে একদিনের ইফতারিতে অনেকেই খরচ করেন হাজার থেকে লাখ টাকা, সেখানে সারাদিন রোজা রেখেও কোহিনুরদের প্লেটে জোটে না সামান্য এক টুকরো খেজুর। অন্য কোনো ভালো খাবার তো অনেক দূরের কথা, আর সেহেরি চলে অন্যের থেকে চেয়ে আনা সামান্য শাক লতাপাতা দিয়ে। এভাবেই পঙ্গু স্বামী, বয়োবৃদ্ধ শ্বশুর শাশুড়ি আর 2 অবুঝ সন্তানকে নিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই নারী। মন তো চাইলাম দুটা বাজে যদি না পায় তাহলে তো করার কিছু নেই। চাউল ভাজা, কাঁচামরিচ এলে দিই, আজ তো এলে জুড়ছে, আবার কোনোদিন এলেও পাইনি। আমি একলাড়া মানুষ, কি ছেড়ে কি করি বাবা, যা জোড়ামু বাবা তাই তোমার খাইতেই হবে। একসময় দিনমজুরের কাজ করে সংসার চালালেও কোহিনুর বেগমের স্বামী মহব্বত অসুস্থজনিত কারণে প্যারালাইজড হয়ে পড়লে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আর 2 সন্তানের মুখে খাবার তুলে দিতে দিনমজুর হিসেবে কাজে নেমে পড়েন তিনি নিজেই। অন্যের জমিতে কাজ করে দিনে মাত্র 300 টাকা মজুরি পান কোহিনুর। এই সামান্য টাকাতেই চলে 6 সদস্যের সংসার। দিন শেষে চাল ডাল তেল কিনলেও কিনতে পারেন না সবজি, তাই তো বাঁচার আশায় অন্যের থেকে চেয়ে আনা সামান্য শাক লতাপাতা দিয়ে চলে সেহরি এবং পরদিন রাতের খাবার। আর ইফতারে ভরসা চাল ভাজা ও পানি। চাউল কাঁচা মরিচ দিলে ইফতারি করছি। এখন আমি একলা কাজ কাম করে কি ভাঞ্জে সংসারটা চলাই। শ্বশুরটাও চলেন সগরিডে, আর নিজেই এলা কাজ কাম করে ছেলে মেয়ে গিরে কিছু কারো বাড়িতে এলা চাই সিমটাও নিয়ে আসে ছেলে মেয়ে গিরে খেলি। মানুষের কাছে শাক চা নিয়ে এলো, শাক দিয়ে খাওয়া নিয়ে। হৃদয় বিদারক এই চিত্রটি রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুরের হজবত খাজা তিস্তাচরের ডাঙ্গারপাড় এলাকার। রাক্ষসে তিস্তার ভাঙন কয়েক দফায় কেড়ে নিয়েছে এই পরিবারের বসতভিটা ও স্বপ্ন। এখন অন্যের জমিতে ভাড়াই একটি ছোট্ট টিনের চালা তুলে কোনো রকমে রাত কাটান তারা। দিনমজুরের সামান্য সংসার চললেও কন্যা সমতুল্য পুত্রবধূর কষ্টে চোখ ভিজে যায় বৃদ্ধ শ্বশুর শাশুড়ির। এখন মানুষের জগৎ আছি, মানুষের 7 বার করে দাবড়ে দিবার চা, ঘর দিয়ে ভেঙে দিবার চা, যে তুমি জায়গা জমিন তোমরা নেওগা। বেটাও আসল, আমার আসল, বউ আর সারা বছর এই হয় কষ্টে। তবে দারিদ্রতা আর নদী ভাঙনের এই নির্মম চক্রে কেবল কোহিনুর একা আটকে নেই, আটকে আছে তিস্তার তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলের অধিকাংশ মানুষ। উৎসবের এই দেশে চরবাসীর কাছে ইফতার আজও এক কঠিন সংগ্রামের নাম। অভাবী এই মানুষদের বোবা কান্না সমাজের বৃত্তবানদের বিবেকের কাছে সহায়তা না পাওয়ার এক বিরাট প্রশ্ন ছুড়ে দেয়। ইফতার মনে করেন যে হয়তো 4টা চাউল ভাজা দিয়েও করে, হয়তো পরের রাতে আগা রাতের মনে করেন যে ভাই একটু ভাত থাকলেও সেটা দিয়েও মনে করেন যে ইফতার করে, নাহলে 4টা শুকনা মুড়ি, সাদা মুড়ি ফল ফলান্তি পাই নেও না, খাবার মন যায় জোটাবার পাইনি।